আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ELT উইথ সবস্যার চ্যানেল এবং উপজেলা পাবলিক কলেজ সরল থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। সকলে জানেন আমি সহজ ভাষায় ইংরেজি নিজেও শিখি এবং শেখাবার চেষ্টাও করি। এই পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম কিছুদিন আগে যে ভিজিট বিষয়ে কীভাবে এম্বাসি ফেস করতে হবে, এরকম আমি অনেকটি দাব দিয়েছি। বলেছিলাম ছাত্রদের জন্য আমি এম্বাসি ফেস করার জন্য যা যা দরকার আমি তাগুলো দেব। তবে ছাত্রদের জন্য যে ভিসা এটাকে বলে F1 ক্যাটাগরির ভিসা, ঠিক আছে। এই ক্ষেত্রে 5টি ক্যাটাগরির কোশ্চেন জিজ্ঞাসা করবে। এর 1 নম্বর হলো স্টাডি প্ল্যানস। যে 5টা ক্যাটাগরির প্রশ্ন করবে এর মধ্যে 1 নম্বর হলো স্টাডি প্ল্যানস। তো স্টাডি তো পড়াশোনার, প্ল্যানস মানে পরিকল্পনা। তোমার স্টাডি পরিকল্পনা থেকে তোমার পড়াশোনার পরিকল্পনা কি, শিক্ষার পরিকল্পনা কি, এই বিষয়ে আপনাকে প্রথম নাম্বার কোশ্চেনটা করবে যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন দ্য USA। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন দ্য USA, এটা হলো মূল প্রশ্নটা। অর্থাৎ তুমি কেন USA-তে পড়াশোনা করতে চাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন দ্য USA এর অর্থ কি, তুমি কেন আমেরিকাতে পড়াশোনা করতে চাও। সেই ক্ষেত্রে বিদেশিরা ওরা এটা কীভাবে উচ্চারণ করবে সেই কথাটা শুনুন। এই ক্ষেত্রে বিদেশিরা এটা উচ্চারণ করবে ওয়াই জায়া ওয়ানা স্টাডি ইন দ্য USA। ঠিক আছে, ওয়াই জায়া ওয়ানা স্টাডি ইন দ্য USA, ওয়াই জায়া ওয়ানা স্টাডি ইন দ্য USA, ওয়াই জায়া ওয়ানা স্টাডি ইন দ্য USA। এরকম বলতে পারে। অনেক সময় আবার দাকে যাও বলবে, কারণ এটা একটা আমি ভিডিও দিয়েছি দা এবং দাকে যা জি কেন বলে এরকম উচ্চারণ দিয়েছি আমি। ওয়াই জায়া ওয়ানা স্টাডি ইন দ্য USA। অথবা এমন বলতে পারে হোয়াই জায়া ওয়ান টু স্টাডি ইন দ্য USA, হোয়াই জায়া ওয়ান টু স্টাডি ইন দ্য USA। ওয়ান টু রে ওয়ানা না বলে ওয়ান টুও বলতে পারবে। এটাই তো মুখস্থ করবেন। অর্থ কি, তুমি কেন ওইখানে পড়াশোনা করতে যাও। তাহলে আপনি এই প্রশ্নটার উত্তরটা মনের মতো করে নিজে একটা 1 লাইনের তৈরি করবেন। সেই ক্ষেত্রে অর্থাৎ ওই যে স্টাডি প্ল্যান্সের সেকেন্ড কোশ্চেনটা করতে পারে হোয়াই ক্যান্ট ইউ কন্টিনিউ ইউর এডুকেশন ইন ইউর হোম কান্ট্রিজ। হোয়াই ক্যান্ট ইউ কন্টিনিউ ইউর এডুকেশন ইন ইউর হোম কান্ট্রিজ। অর্থাৎ তোমার দেশে কেন তুমি তোমার পড়াশোনা চালাচ্ছ না, মানে চালাতে পারছো না কেন, চালাচ্ছ না কেন। প্রশ্নটা এরকম হবে, হোয়াই ক্যান্ট ইউ, তুমি কেন পারছো না। হোয়াই ক্যান্ট ইউ কন্টিনিউ ইউর এডুকেশন ইন ইউর হোম কান্ট্রিজ। অর্থাৎ তোমার দেশে কেন তুমি তোমার পড়াশোনা চালাচ্ছ না বা চালাতে পারতেছো না, চালাচ্ছ না কেন। হ্যাঁ, এই প্রশ্নটা আপনি মনের মতো করে বলবেন। তবে প্রশ্নটা হলো বিদেশিরা হোয়াই কান্ট, হোয়াই তো বোঝানি ভুল, হোয়াই কান্ট ইউ কন্টিনিউ ইউর এডুকেশন ইন ইউর হোম কান্ট্রি। আপনার দেশে কেন আপনার পড়াশোনা চালাতে পারতেছেন না বা চালাচ্ছেন না, এটার একটা সুন্দর একটা বাক্য তৈরি করবেন। যেমন আমাদের দেশে ইউনিভার্সিটিগুলো ভালো না, র্যাঙ্কিংয়ে নাই, আমি দামি ইউনিভার্সিটি পড়তে চাই, আর দামি ইউনিভার্সিটির অনেক বড় ইউনিভার্সিটি হলো আমেরিকাতে থাকে, তাই আমি আমেরিকাকে চয়েস করেছি। উত্তরটা এইভাবে ইংলিশ করে নেবেন। স্টাডি প্ল্যানের যে 3 নম্বর প্রশ্নটা হতে পারে যে হ্যাভ ইউ বিন টু দ্য USA বিফোর। অর্থ, আপনি কি আগে USA-তে গিয়েছিলেন বা গেছেন। হ্যাভ ইউ বিন টু দ্য USA বিফোর, আপনি কি আগে গিয়েছিলেন। এটা হবে প্রশ্নটা। আপনি বলবেন, গিয়ে থাকলে বলবেন ইয়েস, না গেলে বলবেন নো। সেই ক্ষেত্রে বিদেশিরা তারা কীভাবে উচ্চারণ করবে, হ্যাভ ইউ বিন টু দ্য USA বিফোর, বাস হ্যাভ ইউ বিন টু দ্য USA বিফোর। কথাটা বুঝতে পারছেন। অর্থ যে আপনি আগে কি USA গিয়েছিলেন। অনেক সময় এটাকে হ্যাভ ইউ বিন টু দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এরকমও বলতে পারে। ঠিক আছে, বিফোর এরকমও বলতে পারে। কথা ক্লিয়ার? আশা করি শিখে নেবেন। আসলে আমি আপনাকে বলি যে একসাথে অনেকগুলো প্রশ্ন দিলে তো হবে না। প্রিয় ছাত্র ভাইয়েরা বলতেছি যে আপনাদের 5টা ধাপের প্রশ্ন করবে। একটা ধাপ হলো স্টাডি প্ল্যানস। 3টা কোশ্চেন দিয়েছি। এই আরও কোশ্চেন থাকলে আমি আপনাদেরকে দেব। হ্যাঁ, তবে এক পর্বগুলো চলুক, মোটামুটি শিখেন, আবার আমি
প্রশ্নগুলো বাড়িয়ে দেব। স্টাডি প্ল্যানের যদি নতুন কোনো প্রশ্ন আসে, হ্যাঁ, আমি নতুন প্রশ্ন স্টাডি প্ল্যান বলি, আমি ভিডিওতে ছাড়বো যাতে আপনাদের বুঝতে শিখতে সুবিধা হয়। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।